শুভেচ্ছা জানাচ্ছি, আমি ফয়সাল জামান। আজকে পর্বে আমরা জাভাস্ক্রিপ্টের যে ফাংশনগুলো রয়েছে, ফাংশন নিয়ে কাজ করছিলাম, সে ফাংশনের রিটার্ন নিয়ে আমরা কাজ করব আজকে। তো রিটার্ন হচ্ছে, আমি জিনিসটা যদি একটু বলি, জাভাস্ক্রিপ্ট ফাংশনের অপশনাল রিটার্ন নামে একটা স্টেটমেন্ট রয়েছে। এটা তখনই প্রয়োজন হয় যখন আপনি হচ্ছে ফাংশন থেকে কোনো ভ্যালু রিটার্ন করতে চান। এই স্টেটমেন্টটা হলো ফাংশনের সর্বশেষ স্টেটমেন্ট। এই স্টেটমেন্টের পরে আর কোনো ঘটনা সে ঘটাতে পারবে না, যতই নিচে কন্ডিশন বা যতই নিচে স্ক্রিপ্ট লেখা থাকুক, ওই ব্লকের ভেতরে অতটুকুই থাকবে তার কার্যক্রম। ঠিক আছে, তো আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি যে আমরা একটা ফাংশন ক্রিয়েট করলাম, একটা ফাংশন ক্রিয়েট করি, সেটা হচ্ছে ফাংশন, যার নাম দিচ্ছি হচ্ছে, আমরা একটা কাজ করি অ্যাড টু নাম্বার, এর ভেতরে নাম্বার নাম1 নামে একটা প্যারামিটার লিখলাম, নাম2 নামে একটা প্যারামিটার লিখলাম। এইবার আমরা কার্লি ব্র্যাকেটে এই বন্ধনীর ভেতরে রিটার্নটা পরে নিচ্ছি। আগে আমরা এই ব্লকটাকে এক্সিকিউট করি। এটা হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি। আচ্ছা, আগে ভ্যারিয়েবল না নিয়ে আমি জিনিসটাকে আগে আরো সহজভাবে অ্যাড টু নাম্বারটাকে এখানে জাস্ট এক্সিকিউট করি, এবং এর ভেতরে যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে রিটার্ন দিয়ে যদি নাম প্লাস নাম2 এটাকে যোগ করি এবং এটাকে শেষ করে দেন আমি কি করলাম যে অ্যাড টু নাম্বার, এই অ্যাড টু নাম্বারের ভিতরে আমি যে দুইটা নাম্বার পাস করি, 2 আমরা রাখতে পারি 4, কমা দিয়ে রাখলাম হচ্ছে 6 দিয়ে, যখন আমরা এটাকে সেভ করব, সেভ করার পর এইবার এখানে আমরা ডকুমেন্ট ডট রাইট দিয়ে আমরা কি করব, এখানে আমাদের যে অ্যাড টু নাম্বার এই যে ভ্যারিয়েবলটাকে জাস্ট এখানে যদি বসাই তাহলে আমরা দেখতে পারবো সেভ করলে, আচ্ছা অ্যাড টু নাম্বার এটা সম্পূর্ণ চলে এসেছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, এইটা একটা ভ্যারিয়েবলের ভিতর নিই, var new value is equal add to number। ঠিক আছে, এইবার হচ্ছে আমি এইটাকে এখানে বসাই, যেহেতু ওই নামে হচ্ছে আমার এইবার আসছে, দেখতে পাচ্ছেন এই নামে যেহেতু ফাংশন আছে, ফাংশনটা এখানে কল হয়ে গিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ভ্যারিয়েবলটা আমরা এই অ্যাড টু নাম্বার, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবলের ভিতর নিলাম, সে ভ্যারিয়েবলটা এক্সিকিউট করলাম। তাহলে এর ভেতরে থাকা যে কর্মগুলো সেটা হচ্ছে 4 আর 6, এই 4 আর 6 প্যারামিটারের মাধ্যমে রিটার্ন এসছে, সেটা হচ্ছে 1 আর 2 এটা যোগফল, অর্থাৎ 4 আর 6 এর যোগফল হচ্ছে 10 এখানে চলে এসছে। এখন মনে করেন যে আমার নিচে যদি আরো কোনো স্টেটমেন্ট থাকে, হ্যাঁ স্টেপ বাই স্টেটমেন্ট থাকে, তাহলে কিন্তু আর তার পরবর্তীতে আর কোনো স্টেটমেন্ট সে এক্সিকিউট হবে না, কারণ এটাই হচ্ছে জাভাস্ক্রিপ্টের বা হচ্ছে ফাংশনের ভিতর সর্বশেষ স্টেটমেন্ট। ফাংশন যেখানে আপনি লিখবেন সেটাই হবে সর্বশেষ স্টেটমেন্ট। আচ্ছা, আমরা জিনিসটাকে যদি আরেকটু সহজ করে বলি বা আরেকটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমরা দেখি যে 4 এবং 6, এই 4 এবং 6 যখন এই রিটার্ন আসছে 10, এই 10 হচ্ছে এই ফাংশনের সম্পূর্ণ এর ভ্যালু। ঠিক আছে, এর ভ্যালুটাই হচ্ছে 10। ঠিক আছে, তার মানে আমরা যে এই অ্যাড টু নাম্বার যে ফাংশনটা পেয়েছি এইটার মানে হচ্ছে 10, কারণ এটা হচ্ছে ভ্যালু আমরা দিয়েছি ভিতরে 4 আর 6 এবং ভিতরে রিটার্ন চলে এসছে হচ্ছে যোগ, দুইজনের যোগফল মানে 10, মানে হচ্ছে অ্যাড টু নাম্বারের ভ্যালু হচ্ছে 10। তাহলে আমরা যদি একটু ইজিতে বোঝার চেষ্টা করি, এখানে প্লাস করে দিই, প্লাস করে দিলাম, প্লাস করে যদি আর 5 দিয়ে দিই, তাহলে কি হচ্ছে আমরা দেখতে পারবো যে এখানে 4 আর 6 কিন্তু কাজ কিন্তু এর ভিতরে, যেহেতু আমি বলেছি যে 4 আর 6 বলেন আর যাই বলেন, এখানে ভিতরে যা ঘটনা ঘটে গেছে সেটা ভ্যালুটাই হচ্ছে সম্পূর্ণ এড। অর্থাৎ 10 হচ্ছে সম্পূর্ণটুকু, 10ই মূলত ওর সম্পূর্ণ ওয়েট। এখন এই 4 আর 6 মানে তো মনে করবে 10, এবং 10-এর সাথে 5 যখন যোগ হবে তখন হয়ে যাবে 15। খুবই সিম্পল। তাহলে আমরা ব্যাপারটা বুঝতাম। ব্যাপারটা আমি এবার আমরা চাইলে এখানে শুধুমাত্র যে ইন্টিজার নাম্বার দিয়ে ব্যবহার করেছি শুধু তাই না, আপনি চাইলে দশমিক ব্যবহার করতে পারেন, যেমন এখানে দিতে পারেন 2.4 লিখতে পারেন, আর হচ্ছে এখানে পরবর্তীটা পাস করতে পারেন 3.9। তো আপনি যখন 2.4 এবং 3.9 যোগ করবেন 5-এর সাথে, তখন 11.2
ঠিক আছে 11.3 চলে আসে। আপনি চাইলে কিন্তু দশমিকটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে কিন্তু এখানে নামও ব্যবহার করতে পারেন। সো নাম ব্যবহার করার জন্য আপনি কি করতে পারেন, আমি যদি আরো সহজ করে বোঝাতে চাই সেক্ষেত্রে রিটার্ন হিসেবে আমি একটা কাজ করি, এখানে আমি কোনো কিছু না দিই, সম্পূর্ণ ব্ল্যাঙ্ক রাখি এবং এর ভেতরে থাকা সম্পূর্ণ লেখাটা আমি কেটে দিচ্ছি, ঠিক আছে। এবং রিটার্ন হিসেবে আমি লিখি যে এফ, আমি আমার নামের লাস্টের যে ওয়ার্ডটা আমি এটাকে লাস্টের যে ক্যারেক্টারটাকে আমি এখানে রাখবো না, আমি রাখবো হচ্ছে FOYSAL ফয়সাল, ঠিক আছে। সরি, আমি এটাকে স্ট্রিং এর ভিতরে নিতে হবে। FOYSAL টাকে আমি রাখবো না। তাহলে আমি বলেছি যে ফয়সাল +5 আসছে, আমি ব্যাপারটা আমি বোঝাচ্ছি, আপাতত এটাকে না রাখি। তার মানে ফয়সাল এই পর্যন্ত এসছে, তাই না? তার মানে কি হচ্ছে, এই যে ফাংশনটার ভিতরে FYSA পর্যন্ত এসছে, এর ভ্যালুটা FYSA পর্যন্ত। এইবার আমি যদি এখানে কাজ করি যে প্লাস করে এর ভিতরে যদি এলটাকে বসাই, আমি বড় হাতে এল দিয়ে দিই, সাথে বুঝতে পারবেন যে যদি সেভ করি পরে যে ফয়সাল কথাটা হচ্ছে পরে ফয়সাল কথাটা এসছে এবং ফয়সাল এ পর্যন্ত হচ্ছে ফাংশন থেকে এসছে এবং এলটা হচ্ছে পরবর্তীতে আমরা কনক্যাটিনেশন করেছি। তার মানে ফয়সা সম্পূর্ণ শব্দটা হচ্ছে ফাংশনের একটা ফাংশন থেকে এসছে এবং এলটা হচ্ছে বাহির থেকে এসছে। তো আশা করি আমার রিটার্ন স্টেটমেন্টটা কিছুটা হলেও ধারণা পেয়েছি। আমরা সামনে রিটার্নে যখন আরও কাজ করব তখন বুঝতে পারবো। তো আজকে ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।